আমরা জানিয়েছিলাম সারা দেশব্যাপী নিরাপদ ক্যাম্পাসের দাবিতে আমরা প্রত্যেকটা ক্যাম্পাসের যে প্রধান বিশ্ববিদ্যালয় হইলে বিশ্ববিদ্যালয়ের ভিসি এবং কলেজগুলোর অধ্যক্ষর কাছে আমরা অধ্যক্ষ বরাবর স্মারকলিপি প্রদান করার কর্মসূচি ঘোষণা করেছি। একই সাথে জেলা পর্যায়ে জেলার ডিসির পর্যায়ে আমরা স্মারকলিপি প্রদান করেছি। আমাদের কনসার্ন হচ্ছে গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে একটা নির্বাচিত সরকার এসেছে। এই সরকারের অধীনে বাংলাদেশে কোনো ধরনের নৈরাজ্য বিশৃঙ্খলা থাকবে না। এখানে শিক্ষার পরিবেশ থাকবে। কোনো প্রতিষ্ঠানে কোনো ধরনের বিশৃঙ্খলা হলে সেখানে রাষ্ট্রীয় কিংবা বিশ্ববিদ্যালয় প্রশাসনের মাধ্যমে সুরা হবে, কেউ নিজের হাতে আইন তুলে নেবে না। সেই জায়গা থেকে আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে আজকে 12টার দিকে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর বরাবর একটা স্মারকলিপি প্রদান করেছি। তার সাথে আমাদের কথা হয়েছে। এখন আমরা মাননীয় ভিসি স্যারের সাথে কথা বলেছি এবং আমরা স্মারকলিপি প্রদান করেছি। আমরা স্যারকে অনুরোধ করেছি বিশেষ করে ক্যাম্পাসগুলোতে যেই নৈরাজ্য বা একটা উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়েছে এটা কিভাবে নিয়ন্ত্রণ করা যায়। স্যারের সাথে আমাদের কথা হয়েছে, স্যারও খুব আন্তরিকভাবে আমাদের কথা শুনেছে। আমরা যেটা দাবি জানিয়েছি যে বিশ্ববিদ্যালয়ে মানে একটা বড় ধরনের দুইটা এখন প্রবলেম আমরা সামনে দেখেছি। প্রথমত হচ্ছে গুপ্ত রাজনীতি আর একটা হচ্ছে পেশি শক্তির রাজনীতি। পেশি শক্তির রাজনীতির কারণে কিন্তু বিগত ফেসিবাদ আমলে যে ছাত্রলীগের কারণে তাদের মাস্তানের কারণে একটা সরকার বিতাড়িত হয়েছে। এখন এসে কেউ কেউ পেশি শক্তি দেখানোর চেষ্টা করছে। অপরদিকে আরেকটা রাজনীতি হচ্ছে গুপ্ত রাজনীতি। তারা গুপ্তভাবে থেকে অপরের বিরুদ্ধে প্রপাগান্ডা ছড়াচ্ছে, নারীদের বেশিং করছে। তো সেই জায়গা থেকে অনেকেরই স্বাভাবিক জীবনযাত্রা পরিচালিত হচ্ছে, কষ্ট হচ্ছে। সেই জায়গা থেকে আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে অনুরোধ করেছি যারা গুপ্ত রাজনীতি করছে তাদেরকে আপনারা আইটি সেলের মাধ্যমে তাদেরকে আইডেন্টিফাই করে যারা গুপ্তগিরি করে অন্যের চরিত্র হওয়ার চেষ্টা করছে তাদেরকে চিহ্নিত করে তাদের আইনের আওতায় নিয়ে আসেন এবং যারা পেশি শক্তি দেখানোর চেষ্টা করছে তাদেরকে কিভাবে আপনারা নিয়ন্ত্রণ করবেন সেভাবে তাদের ভূমিকা রাখার জন্য আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে অনুরোধ করেছি। এখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি আছে এবং সাধারণ সম্পাদক এবং বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের সভাপতি নাজমুল হাসান আছেন, তারা কথা বলবেন। এ পর্যায়ে আমি অনুরোধ করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি সাদমান আব্দুল্লাহকে সংক্ষেপে বক্তব্য প্রদান করার জন্য। মূলত বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সমসাময়িক সময়ে যে উত্তপ্ত পরিস্থিতি এবং রাজনৈতিক যে উত্তপ্ত পরিবেশ সৃষ্টি হয়েছে, যে অগণতান্ত্রিক এবং অপরাজনীতিমূলক পরিবেশ বা পেশিশক্তির রাজনীতি কিংবা গুপ্ত রাজনীতির যে একটি প্রকোপ আমরা দেখতে পেয়েছি, সেটির বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন কতটুকু কনসার্ন সেই বিষয়টি জানার জন্য আমরা মূলত গিয়েছি এবং আমাদের কিছু সাজেশন বা বিশ্ববিদ্যালয় প্রশাসন কি কি পদক্ষেপ নিতে পারে সেই বিষয়ে আমাদের যে দাবিগুলো সেগুলো উত্থাপন করার চেষ্টা করেছি। মূলত বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে আমরা একটি দাবি খুবই গুরুতর সহকারে আমরা দিয়েছি, সেটি হচ্ছে বিশ্ববিদ্যালয়ের নাম ব্যবহার করে এবং লোগো ব্যবহার করে বিভিন্ন পেজ বা বিভিন্ন ধরনের আইডি যে ক্রিয়াশীল রয়েছে সেগুলোর মাধ্যমে যে অপরাজনৈতিক অপপ্রচার চালানো হচ্ছে এবং বিভিন্ন মিথ্যা ন্যারেটিভ বা মিথ্যা গুজব ছড়ানো হচ্ছে, সেটির বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন কতটুকু অগ্রগামী ভূমিকা রাখছে সেই বিষয়ে জানার জন্য আমরা প্রশ্ন রেখেছি। এবং সামনের দিনগুলোতে বিশ্ববিদ্যালয়ের নাম এবং বিশ্ববিদ্যালয়ের লোগো ব্যবহার করে কোনো পেজ তাদের কার্যক্রম পরিচালনা করতে পারবে না, এই বিষয়ে আমরা দাবিটি উত্থাপন করেছি। কারণ বিশ্ববিদ্যালয়ের লোগো এবং নাম শুধুমাত্র বিশ্ববিদ্যালয় প্রশাসনে ব্যবহার করার এখতিয়ার রয়েছে, সেটি আমরা তুলে ধরেছি। তাছাড়া এই সময় 5ই আগস্ট পরবর্তী সময়ে আমরা আসলে কেউ প্রত্যাশা করিনি বিশ্ববিদ্যালয় প্রশাসন কখনো দলীয় তাদের বিশ্ববিদ্যালয় প্রশাসনের যাতে কোনো দলীয় প্রভাব না থাকে এবং গুপ্ত রাজনৈতিক যে প্রকোপটি রয়েছে সেটি যাতে না থাকে সেই বিষয়ে আমরা দাবিটি উত্থাপন করেছি। ধন্যবাদ। শেষ করে দেন। ছাত্রদল কি রেডি? আমরা এই পর্যায়ে আপনাদের সঙ্গে বক্তব্য প্রদান করবেন আমার ধন্যবাদ। আপনারা জানেন বিগত বেশ কয়েকদিন ধরে চট্টগ্রাম সিটি কলেজের ছাত্রদল ছাত্র শিবিরের মধ্যে যে নৃশংস সংঘর্ষ হয়েছে তারই ধারাবাহিকতায় পাবনার ঈশ্বরদী সরকারি কলেজের ছাত্রদল শিবিরের সংঘর্ষ এবং সর্বশেষ ঢাকা বিশ্ববিদ্যালয় সংলগ্ন শাহবাগ থানায় ছাত্রদল শিবিরের যে আমরা মারামারি দেখেছি,
যেখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক সমিতির সভাপতি, সাধারণ সম্পাদক সহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক সমিতির সাথে সম্পৃক্ত 10 জন সাংবাদিককে হেনস্থা হতে দেখেছি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসুর সমাজসেবা সম্পাদক মোসাদ্দেক এবি জুবাইরের উপর হামলার যে প্রেক্ষাপট দেখতে পেয়েছি, তার প্রেক্ষাপটে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ বেশ কয়েকদিন ধরে আপনারা দেখেছেন আমরা শিক্ষা সুষ্ঠু পরিবেশ এবং নিরাপদ ক্যাম্পাসের দাবিতে কলম মিছিল দিয়েছি। তারই অংশ হিসেবে আজ বাংলাদেশের প্রতিটি বিশ্ববিদ্যালয় কলেজ ক্যাম্পাসে শিক্ষা সুষ্ঠু পরিবেশ এবং নিরাপদ ক্যাম্পাসের দাবিতে আমরা স্মারকলিপি প্রদান করেছি। আজ আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাননীয় বিসি স্যারের সাথে কথা বলেছি। আমাদের বক্তব্য স্পষ্ট, জুলাই আগস্ট অভ্যুত্থান পরবর্তী ছাত্র রাজনীতি হবে অস্ত্রের জঞ্জনী মুক্ত, যেখানে পেশি শক্তি থাকবে না, যেখানে আন্ডার পলিটিক্স থাকবে না। যারা এই ধরনের গুপ্তভিত্তিক রাজনীতি করে, যারা অস্ত্রের জঞ্জনী জড়ি রক্ত জড়ানোর চেষ্টা করছে, সেই ছাত্রদের এবং ছাত্র শিবিরকে আমরা আহ্বান জানিয়েছি, সহিংসতা পরিহার করুন, গুপ্ত রাজনীতি পরিহার করুন। বর্তমান প্রেক্ষাপটে একমাত্র নিষিদ্ধ সংগঠন হচ্ছে ছাত্রলীগ। যদি কেউ গুপ্ত রাজনীতি করতেই চায়, সেটা ছাত্রলীগের করা উচিত। এমন এক প্রেক্ষাপটে যারা ছাত্র শিবিরের বিভিন্ন নেতা কর্মীরা অনলাইনে হেড স্পিচ ছড়াচ্ছে, আমরা তার নিন্দা জানিয়েছি এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিসি মহোদয়ের কাছে আমরা দাবি জানিয়েছি অনতি বিলম্বে যেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে ক্রিয়াশীল সকল ছাত্র সংগঠনকে নিয়ে বাংলাদেশের রাজনীতি কোন পথে যাবে, রাজনৈতিক গতিপথ নির্ধারণ করার জন্য ক্রিয়াশীল ছাত্র সংগঠন নিয়ে যেন উনি মিটিং আহ্বান করেন। পাশাপাশি গত 3 দিন আগে শাহবাগে যেই ঘটনা ঘটেছে তার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া। একই সাথে আমরা তাদেরকে বলেছি, আমরা এই বিশ্ববিদ্যালয় বিগত সময়ে তদন্তের নামে ঘেরা দেখতে পেয়েছি। কোনো একটা ঘটনা ঘটলেই আমরা তদন্তের নাম শুনেছি, কিন্তু সেই তদন্তের কোনো আলো আমরা দেখতে পাই নাই। আমরা স্যারের কাছে স্পষ্ট আহ্বান জানিয়েছি যে এই তদন্ত কমিটি গঠন করা হয়েছে, সেই কমিটি যেন আগামী 48 ঘন্টার মধ্যেই রেজাল্ট পাবলিশ করে শিক্ষার্থীদের মধ্যে একটা স্বস্তির বাতাস প্রবাহ করে। আমরা ছাত্রদল এবং ছাত্র শিবিরের প্রতি উদাত্ত আহ্বান জানাবো, অভ্যুত্থান পরবর্তী যে আমাদের কাঁধে কাঁধ মিলে চলার কথা, বাংলাদেশকে নিয়ে ভাবার কথা, সেই জায়গাতে আমাদের এই মারামারির কারণে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ সুযোগ পাচ্ছে। আপনারা নিশ্চয়ই জানেন গতকালকে চট্টগ্রামের বিভিন্ন স্পটে, বরিশালে, কুমিল্লা, যারা রাস্তা নামতে পারতো না সেই সকল ছাত্রলীগ সন্ত্রাসীরা রাস্তা নেমেছে। আমরা ছাত্র অধিকার পরিষদ শিক্ষার সুষ্ঠু পরিবেশ এবং নিরাপদ ক্যাম্পাসের দাবিতে ধারাবাহিকভাবে কর্মসূচি চলমান থাকবে। আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় বিসি এবং প্রক্টরের সাথে যে আলোচনা হয়েছে, অত্যন্ত ফলপ্রসূ আলোচনা হয়েছে, আমরা চাই সেটা দ্রুত সময়ের মধ্যে যেন বাস্তবায়ন হয়। ধন্যবাদ।